আজ 11ই ডিসেম্বর আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। অনেকদিন যাওয়া হয় না, প্রায় 1.5 বছর পর যাচ্ছি। এত রাতে যাওয়ার কারণ হলো কোনো প্ল্যান ছিল না আমাদের, হঠাৎ করে ইচ্ছে হলো, তাই সবাই ব্যাকপ্যাক করে বার হয়ে পড়লাম। তোরা এই মাঝরাতে আমরা মাঝরাতে যাচ্ছি আমুলিয়া। কালকে সকালবেলা দেখতে পাবে আমুলিয়ার কোথায় গেছি। এখানে এত গান বাজনা চলছে কারণ গতকাল ছিল কালী পূজা, তারই ফাংশন চলছে এখন আমাদের এই বাড়িতে। ভালো আছো? আমরা একটা ক্যাব করি, ক্যাবে করে আমরা চিনার পার্ক থেকে চলে আসি বেড়াচাপায় কিছু কেনাকাটার পর ওখান থেকে একটা অটো করে প্রায় 7 থেকে 8 কিলোমিটার মতো রাস্তা, তো ওখান থেকে আমরা চলে যাই সন্দীপুকুর। আগেরবার এসেছিলাম, সকালে দেখা হবে। সন্দীপুকুর থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হলো প্রায় 1 কিলোমিটার মতো হাঁটার পথ। পুজোটা বেশ বড় করেই হয় প্রতি বছর। প্রায় 18 থেকে 20 বছর পর এলাম এই কালী পুজোয়। যেখানে প্রোগ্রামটা হচ্ছে এটাই হলো আমাদের অ্যাকচুয়াল গ্রামের বাড়ি। পরের দিন সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে ছিল আমাদের চা, আর চা খেয়ে আমরা সবাই মিলে, আমি দিবাই, দাদা, সৌরভ, তো আমরা সবাই মিলে একটুখানি মাঠের দিকে ঘুরতে বেরোই। তোমাদের মনে আছে কি জানি না, আমরা যখন ফার্স্ট চ্যানেলটা শুরু করি তখন আমাদের এই আমুলিয়া গ্রামের ব্লগ ছিল ফার্স্ট ব্লগ। তো আমরা এখানে এসে অনেক ব্লগ বানিয়েছিলাম। তখন আমের সময় ছিল, তো সেই আম গাছের দিকে এখন আমরা ঘুরতে যাচ্ছি। আর যারা এখনো পর্যন্ত ওই ব্লগটা দেখোনি, ব্লগগুলো অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। সেসব ভিডিওর লিঙ্কগুলো আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, অবশ্যই তোমরা দেখতে পারো। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটুখানি শীতের সকালের এই মিষ্টি রৌদ্রটাকে গায়ে মেখে চললাম একটু সবজি ক্ষেত দেখতে। এখানে তো অনেক রকমের সবজি চাষ হয়, যেটা আমাদের সুন্দরবনে হয় না। ভালো আছো? চারিদিকে যা গান চলছে, আমরা ভয়েস দেবো কি? এটা হচ্ছে আমাদের আড্ডা মারার সব থেকে বেস্ট জায়গা। যা জোর গান চলছে, আমরা ভয়েস দিতে পারবোই না, কপিরাইট আসবে, পরে ভয়েস দিতে হবে, কিচ্ছু করার নেই। আলু চাষ হয়েছে দেখো। ওদের বয়স হয়ে গেছে। এবারে বলে এই গাছটা কি গাছ? আমি বলে দেবো এটা কি গাছ। আমি তারা দেখতে দে, আমার কনফিডেন্স। লঙ্কাগুলোর সাইজ দেখো, দেখেছো? এখানে লঙ্কাগুলো কি ছোট্ট ছোট, তোমাদের একটা তুলে দেখাবো। এগুলো শুকিয়ে গেছে, এই দেখো লঙ্কাগুলো। পুরো সর্ষে চাষ করেছে দেখো। এখানে এসে এবারে দেখলাম যে শীতের সময় একরকম পরিবেশ হয়েছে, আর গরমের সময় একটা আলাদা আরেক রকম পরিবেশ। সে সময় শুধু আম আর আম, আর এই সময় শুধু সবজি আর সবজি, বিভিন্ন ধরনের সবজি, যেটা আমাদের সুন্দরবনে অত দেখতে পাওয়া যায় না। আমি এটা বারবার বলছি কারণ আমাদের সুন্দরবনে এত সবজি চাষ হয় না। ভিডিও করেছিলাম মনে আছে এই জায়গাটায়, এই জায়গাটায় ওই পাশে গাছ দিয়ে আম কেটে ইয়াটা সেরা বানিয়েছে রে। আমরা
গ্রামে এসেছি। এটা হলো সৌরভদের গ্রাম, আর এখানে সবাই এসছে, আমরা 4 জনে এসেছি, 2 জন আছে প্রকৃতি উপভোগ করছে। ভাই এখানেও এসছি, এখানেও গানের আওয়াজ পাচ্ছি, ভয়েস দেবো কি আমি বুঝতে পারছি না। কাকিমা এই আমডালগুলো কাটা হচ্ছে কেন? ওগুলো শুকিয়ে গেছে। কিচ্ছু নেই, মরাত করে ভেঙে গেল। চলো আমরা এখন ঘুরি আর তোমাদের সাথে শেয়ার করি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। বানায়া হামনে। এখানে তো বেশ কিছু সময় কাটালাম, এবারে চলো তোমাদের আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাই। এদের পটলগুলোকে গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে এদের। এই দেখ বড় বেগুন, এই দেখ পটল, এই দেখ। এই রে একটা হয়েছে, এই দেখো কি ভালো লাগছে। এখন একটা বড় ছাগল, ঠিক আছে, খেলা করছে আর ছাগলটা এরকম গেল, মাথা দিয়ে এরকম করতে লাগে। এই সে মাল ভয় ভয় লুকাচ্ছে, ওই দেখ ভয় লুকাচ্ছে। তারপর চলে এলাম আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে। আর যে জায়গাটায় কালী পূজা হচ্ছে ওটা হচ্ছে সৌরভদের পুরনো আগের গ্রামের বাড়ি। এটাই হলো আমাদের অ্যাকচুয়াল ভিটে বাড়ি, যেখানে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে বক্স লাগানো আছে, স্টেজ ফাংশন সব কিছুই হচ্ছে। আর এর ঠিক এই স্টেজের পিছনেই আমাদের পুরাতন বাড়িটা রয়েছে, যেটা এক কামরা মতো ঘর রয়েছে। বহুত দিন না থাকার কারণে এখানে গাছপালা মানে ঘরের ভেতরে দেখেছো বড় বড় গাছপালা মানে গজিয়ে গেছে, পুরো জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে। তো কোথায় কি আছে জানি না, থাক। তো ছোট্ট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এটাই হলো আমাদের অ্যাকচুয়াল বাড়ি। একমাত্র এখানে আমার ঠাকুমাই থাকতো, ঠাকুমা মারা যাওয়ার পরে আর এখানে কেউ থাকে না, তো যার জন্য এটা পুরো বাড়ির মতো হয়ে গেছে। এটা হলো আমাদের সবথেকে এক ছোট্ট আম গাছ, যেটাই কিন্তু সবথেকে বেশি আম হয়। আর এখানে আগে পুরো, এখানে এই যে আমি দেখাচ্ছি এটা হলো পুরোটা আগে পুকুর ছিল, যেটা বাড়ি করার জন্য পুকুরটাকে ঢেকে দেওয়া হয় মাটি দিয়ে। তো বাড়ি আর করা হয়নি, তো আশা করি ইচ্ছা আছে এখানে ফিউচারে একটা বাড়ি করার। 10টা না বাজতেই গরম ভাত, ঘি আর আলু মাখা দিয়ে ভাত দিল। আলু মাখা আর ভাত।